আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্পোকেন ইংলিশের বিপ্লবী এই স্পোকেন ইংলিশের ২য় পর্বে। আমরা ১ম পর্বে কথা বলেছিলাম যে আপনি কিছু একটা আছেন অথবা আপনি কিছু একটা সেটাকে আপনি কিভাবে বলবেন অথবা আপনি কিছু একটা ছিলেন সেটাকে আপনি কিভাবে বলবেন। যেমন আমরা ১ম এ বলেছিলাম আই এম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। তারপর আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। আজকে আমরা এমন কিছু নিয়ে আলোচনা করব যে কিছু একটা আপনি হবেন। আপনি অথবা তারা অথবা সে তারা কিছু একটা হতে চায়, কিছু একটা হবে। সেটাকে আপনি কিভাবে বলবেন? ১ম এ একটা জিনিস খেয়াল রাখেন যে আমি উপরে লিখেছি someone or somebody wants to be something, অর্থাৎ কোনো ব্যক্তি অথবা কোনো একটা গোষ্ঠী কিছু একটা হতে চায়, কিছু একটা হবে। আর এখানে আমরা একটা কন্ট্রাকশন দিয়েছি। কন্ট্রাকশন এর বাংলা শব্দ হলো সংক্ষেপণ। যেমন will be এর বাংলা মানে হচ্ছে will be a, সরি will be এটা কন্ট্রাকশন হচ্ছে will be a। কন্ট্রাকশন মানে হচ্ছে সংক্ষেপণ, অর্থাৎ নেটিভ স্পিকার যারা আছে বিশেষ করে ব্রিটিশ, আমেরিকান, তারা হচ্ছে যখন বলে একটু সংক্ষেপ করে বলে। তারা কিন্তু এভাবে বলে না আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। তারা এভাবে বলে না, তারা বলে আই উইল বি টিচার, আমি একজন শিক্ষক হব। সেই কারণেই কন্ট্রাকশনের ব্যবহার। তাহলে আমরা উইল বিয়াকে কি বলবো? উইল বিয়া। উইল বি এ কে উইল বিয়া বলবো, ঠিক আছে? তো এবার ধরুন শুরু করা যাক। তো প্রথমত হচ্ছে যে আমার পড়ানোর যে পদ্ধতি সেটা হচ্ছে আপনি এরকমভাবে আমরা সেন্টেন্স দিয়ে দেই। সেগুলোকে বারবার যখন আপনি চর্চা করবেন, বারবার যখন আপনি পড়তে থাকবেন, তখন আপনার মধ্যে জড়তা কেটে যাবে। আপনি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কি ধরনের অর্থের পরিবর্তন হচ্ছে সেটা বুঝতে পারবেন। তো চলুন আমরা শুরু করে দেই। যেভাবে আপনি শুরু করবেন বা যেভাবে আমি পড়ি সেটা হচ্ছে এরকম: আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। ইউ উইল বি এ টিচার, আপনি একজন শিক্ষক হবেন। উই উইল বি এ টিচার্স, আমরা শিক্ষক হব। দে উইল বি এ টিচার্স, তারা শিক্ষক হবে। হি অর শি উইল বি এ টিচার, সে শিক্ষক হবে। করিম উইল বি এ টিচার, করিম একজন শিক্ষক হবেন। করিম অ্যান্ড রহিম উইল বি এ টিচার্স, করিম এবং রহিম শিক্ষক হবেন। মাই ফ্রেন্ড উইল বি এ টিচার, আমার বন্ধু একজন শিক্ষক হবেন। মাই ফ্রেন্ডস উইল বি এ টিচার্স, আমার বন্ধুরা শিক্ষক হবে। ইট উইল বি ওয়ান্ডারফুল, এটা চমৎকার হবে। দিস উইল বি মাই হাউস, এটা আমার বাড়ি হবে। দিস উইল বি মাই ফেভারিট বুকস, এগুলো আমার প্রিয় বই হবে। তাহলে এভাবে যদি আপনি বারবার চর্চা করেন তাহলে আপনার জন্য কে, আই, ইউ, উই, দে, হি, সি, কারো নাম বা মাই ফ্রেন্ডস, আমার বন্ধু, মাই হাজব্যান্ড, আমার স্বামী, মাই ওয়াইফ, আমার স্ত্রী, অথবা ইট দিস, দিস দিয়ে আপনি সহজেই বাক্য গঠন করতে পারবেন। কেউ কোনো একটা কিছু হবে, এটাকে এভাবেই ইংরেজিতে বলে। আপনি হতে পারেন, আপনার বাবা হতে পারে, আপনার ছেলে হতে পারে। যেমন বলতে পারেন মাই চিলড্রেন উইল বি আ ডক্টর, আমার সন্তান ডাক্তার হবে। বা বলতে পারেন আমার বোন, মাই সিস্টার উইল বি আ টিচার, আমার বোন একজন শিক্ষক হবে। এই যে কিছু একটা হবে, এটা কিন্তু আমাদের সচরাচর একটা মানে খুব বাস্তবিক ব্যবহার আমাদের জীবনে। তো এভাবে আপনি চর্চা করতে থাকুন, তাহলে আমার বিশ্বাস খুব সহজে আপনি ইংরেজি শিখে ফেলবেন। নিচে আজকের মূল আলোচনা হলো ইউ মানে আসলে কি? তুই, তুমি নাকি আপনি? দেখুন এটার আগে আমি আরেকটু বলে দিতে চাই আপনাদেরকে। আপনারা দেখুন তো, আই উইল বি এ টিচার, এখানে আই মানে হচ্ছে একজন। আর যখন উই আমরা ব্যবহার করছি তখন টিচার না হয়ে টিচার্স হচ্ছে। কেন হচ্ছে? উই মানে আমরা, তাহলে তো একজন শিক্ষক হবেন না, কয়েকজন শিক্ষক হবেন। উইল বি এ টিচার্স, আমরা শিক্ষক হব। সেখানে উই এই কারণে টিচার্স। আরেকটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে দেখবেন দে এর ক্ষেত্রেও কিন্তু আমরা বলতেছি টিচার্স। দে উইল বি টিচার্স, তারা শিক্ষক হবে, কারণ দে একজন নয় অনেকজন। টিচার্স, টিচার মানে হচ্ছে একজন শিক্ষক, আর টিচার মানে হচ্ছে টিচার্স মানে হচ্ছে অনেকজন শিক্ষক। ঠিক আছে? তাহলে এটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পর্যায়ে পড়ে। তাহলে আরেকটা বিষয় আপনি দেখেন, করিম অ্যান্ড রহিম উইল বি এ টিচার্স, করিম এবং রহিম শিক্ষক হবেন। এখানেও আপনি দেখেন দুজন ব্যক্তি, করিম একজন ব্যক্তি, রহিম একজন ব্যক্তি। তার মানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই টিচার না হয়ে টিচার্স হবে। এভাবে আপনি পার্থক্যগুলো খেয়াল করেছেন আশা করি। এমনভাবে অনেকগুলো পার্থক্য আপনি এখানে খুঁজে পাবেন। যেমন ধরেন এখানে দে উইল বি এ টিচার্স, এখানে কিন্তু এ নাই, যেহেতু একজন শিক্ষক নাই এই জন্য আমরা এ, নো আর্টিকেল, এখানে কোনো আর্টিকেল হবে না। আজ মূল আলোচনা ইউ মানে তুই, তুমি নাকি আপনি। আচ্ছা, ব্রিটিশ, আমেরিকা বা অস্ট্রেলিয়া তাদের সংস্কৃতি অনুযায়ী একটা ভাষার বিচরণ শুরু হয়। একটা ভাষা পরিবর্তিত, পরিমার্জিত, পরিবর্তন, পরিবর্তিত হয়। তাই সে দেশের কালচার অনুযায়ী সবাই মানে তুই, তুমি, আপনি এর মধ্যে কোনো ভেরিয়েন্ট নাই, কোনো পার্থক্য নাই, কোনো ডিফারেন্স নাই।
তারা সবাইকে ইউ বলে। তার মানে ইউ ইউ মানে তুইও হতে পারে, তুমিও হতে পারে, আপনিও হতে পারে। কিন্তু আমাদের ভাষায় যখন আপনি তুমি ব্যবহার করবেন, যেমন আমি আপনাকে বাংলা, এটা হচ্ছে বাংলা অর্থের ক্ষেত্রে, যেমন ইউ উইল বি এ টিচার, আপনি শিক্ষক হবেন। আর যখন আমরা বলবো তুমি শিক্ষক, তখন হবেন না হয়ে হবে হবে। ঠিক আছে? আপনাদের খেয়াল করেছেন? এই যে এখানে এটা কেন হবে? এই যেমন আপনি যখন আমরা বলবো তখন হবে আপনি হবেন। আর যখন তুমি বলবো তাহলে হবে তুমি হবে বা তুমি হবা। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তাহলে নিজের সম্পর্কে কোথাও সংক্ষেপে বললে কতটুকু বলা উচিত? নিজের সম্পর্কে কোথাও বললে সংক্ষেপে ২-৩ টা ৪-৫ টা সেন্টেন্সে বলা উচিত। যেমন আমি ট্যুর গাইড হিসেবে কাজ করি। আমি ১ম আমার ক্লায়েন্টদের সাথে দেখা হলে আমি বলি, "My name is Mohammad Azbur Islam. I'm a tour guide and tour operator company's owners. My company name is Bangladesh Explorer. So this is the way I introduce with them. Like 4 or 5 sentences you can say with them to your client or anybody to introduce yourself." নিজের ভাষার, ইংরেজি ভাষার আন্তরিকতা এবং ভদ্রতা নিয়ে একটু কথা বলতে চাই। আন্তরিকতা ও ভদ্রতার ক্ষেত্রে আমরা উড বা কুড ব্যবহার করি। এই ক্লাসগুলো আপনি পরবর্তীতে পেয়ে যাবেন। আজকের জন্য এখানেই সমাপ্ত। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই ১ম থেকে সেন্টেন্সগুলো ভালো করে পড়বেন। যত বেশি পড়বেন তত বেশি আপনার ঝরতা কেটে যাবে। এভাবে চর্চা করতে, করতে একদিন আপনি ইংরেজি শিখে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য অনেক, অনেক দোয়া রইল।